চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় বিএনপির একটি পার্টি অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন এবং ১ জন র্যাব সদস্য নিহত হয়েছেন বলে র্যাব সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে সোমবার দুপুরে পার্টি অফিসটির উদ্বোধনী কার্যক্রম চলাকালে হঠাৎ করে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। আমরা আজকে এই নির্বাচনী সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা কর্মকাণ্ড জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা চালাবার জন্য আলোচনা সভা আয়োজন করি। আলোচনা সভার শুরুতেই আমাদের মহানগর থেকে ২-৩ জন নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, আলীনগরের নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নটি সমাজের নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছে, এমনকি মহিলা নেতৃবৃন্দ, মহিলা দলের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা আলোচনা শুরু করেছি, হঠাৎ করে ৪:৩০ দেখি 2টা সিলভার কালারের হাইস আমাদের অফিসের সামনে এসে অবস্থান করে। সেখান থেকে হঠাৎ করে দেখা যায় হাইসের দরজা খোলে এই রোকন বাহিনীর রাজু এবং আমিনুল ইসলাম মনা, তারপরে লুৎফুর, জিয়া এবং এই গাজী সাদেক, লাল বাদশাহ, তারা সম্মিলিতভাবে অবৈধ অস্ত্র হাতে নিয়ে আমাদের অফিসের জনতার উপর উপস্থিত আলোচনার মঞ্চে এবং উপস্থিত জনতার উপর অতর্কিতভাবে তারা হামলা করে। এই হামলার এক পর্যায়ে আমাদের উপস্থিত সংগ্রাম পরিষদের জনতা এবং উপস্থিত আলীনগরের শান্তিপ্রিয় জনতা ওদের তোপের মুখে পড়ে প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে সন্ত্রাসীরা বিভিন্ন পর্যায়ে গোলাবর্ষণ করে। গোলাবর্ষণ করার পরও আমাদের তোপের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। অফিসটা দখল নেওয়ার পরিকল্পনাই তো ওরা এটা করছে, নয় হয় সাধারণ মানুষের সাথে ওনাদের সাথে দুশ্মনী কি সাধারণ মানুষের সাথে তো লাইন আসলাম চৌধুরীর সাথে আমাদের পর্যাপ্ত যোগাযোগ হয়েছে এবং ওরা প্রতিনিধি ওইখান থেকে পাঠাইছে লাইন আসলাম চৌধুরীর পক্ষ থেকে। এখানে প্রতিনিধি কিছু অতিথি আমাদের মাঝে হাজির হয়েছে, কিছু অতিথি আসতেছে। ইতিপূর্বে ওরা আসার আগে এই ঘটনা কয়টা বাজে হয়েছে আপনাদের? ঘটনাটা শুরু হয়েছে তো ৪:৩০ হয়তো ২৫ এরকম হবে। আপনারা যারা সাধারণ জনগণ ছিলেন, আপনাদের কতজন লোক আহত হয়েছে? আমাদের প্রায় ২০-৩০ জন লোক আহত হয়েছে, মানে মাইজরি খাইছে, আহত করছে তারা কি একজন যে নিহতর ঘটনা আমরা শুনতে পেরেছি, সে কার হামলায় নিহত হয়েছে? এবং আমরা যতটুকু শুনতে পেরেছি সে সম্ভবত র্যাবের কোনো সদস্য। না, এখানে ইম্পসিবল। আমি আপনাকে বলি, আমরা র্যাব সদস্য নাকি আপনাদের মিডিয়ার প্রতি, বাংলাদেশ প্রশাসনের প্রতি এবং বাংলাদেশ এখন বর্তমান আমাদের সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে। র্যাবের যদি আমরা ছোটো থেকে দেখে আসছি, র্যাব এবং প্রশাসন তাদের একটা মেন প্লেট থাকে, তাদের একটা পোশাক থাকে। আমরা এখানে কোনো পোশাক আলা কোনো র্যাব বা প্রশাসন আমরা খেয়াল করে নেই। আর এবং কোনো গাড়ি থেকে যেগুলো নামছে সব সিভিলে ওই যে আপনার সন্ত্রাসী বাহিনীর সাথে নামছে, ওদের গায়ে কোনো পোশাক ছিল না। তো আমরা র্যাব না সন্ত্রাস এরা আমরা বুঝবো কিভাবে? এটা তো আমরা মনে করেন বুঝি নাই।